হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল যখন প্রশ্ন করে পিতা আদম মা হাওয়া তাদের তো বাপ মা ছিল না কি উত্তর দেবে তাদের বাপ মা নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাখিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ খেলাম দুনিয়ায় এলাম জান্নাত না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা পিতা আদম বলছে মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কিছু ঘটনা আছে যদি আপনারা মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবে কি আমার আল্লাহ যখন আদম নবীকে বানালো সেই সময় কি ঘটনা হয়েছিল একটু মন দিয়ে শুনে রাখুন কি আল্লাহ চারজন ফেরেশতাকে ডাকলো বলে দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো আমি একটা আদম বানাবো কিন্তু সেই দিন ফেরেশতারা শুনে বলে আল্লাহ তুমি আদম বানাবে বলছো আমরা যে তোমার ইবাদত করছি এতে তুমি খুশি না কিন্তু আবার আল্লাহকে বললো যে আল্লাহ তুমি তো এই আদম বানানোর আগে জিনেদের একটা দুনিয়া বানিয়েছো মানে আদম নবীকে বানানোর আগে জিনেদের একটা দুনিয়া আল্লাহ বানিয়েছিল তো ফেরেশতারা বলল আল্লাহ জিন তো তোমার ইবাদত করলো না তোমার নাফরমানি করলো জিনকে ধ্বংস করে দিলে আবার তুমি আদম বানাবে সে কেমন হবে না হবে জানি না আল্লাহ সেদিন বলল আমি যা জানি তোমরা তা জানো না তোমরা দুনিয়া থেকে মাটি আনো চারটে ফেরেশতা এলো তার মধ্যে তিনজন ফেরেশতা ফিরে গেল মাটি নিয়ে যেতে পারলো না চতুর্থ নম্বরে আজরাইল আলাইহিস সালাম যিনি জান কবজ করেন তিনি কি মাটি নিয়ে গেল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুক তার এ মোর সাথেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে